পাঁচখানা কাটলেট, লুচি 3 গন্ডা, গোটা 2 জিভে গজা, গুটি 2 মন্ডা। না, লুচি জিভে গজা কোনোটাই নয়। আজ এক যে আছে খাবারে থাকছে কাটলেট। আর এই রেসিপিটা যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি আশালতা শিউলি। নমস্কার দিদি। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আর আজ তুমি একটা কাটলেটের রেসিপি এনেছো। হ্যাঁ। তো এটা কি কাটলেট একটু বলে দাও সবাইকে। এটা বেলে মাছের কাটলেট, বেলিয়া তিল কাটলেট। বেলে মাছের সঙ্গে তিল থাকবে। আপনারা নামটা শুনলেন তো, বেলিয়া তিল কাটলেট। আচ্ছা, এই বেলিয়া তিল কাটলেট বানাতে কি কি উপকরণ লাগছে? লাগছে বেলে মাছ, তিল, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, গরম মশলা, ভেজে গুঁড়ানো, বেডক্রাম, ডিম। আচ্ছা, উপকরণ তো যা যা আছে সব দেখলাম, একদম ছিমছাম উপকরণ, এবং এইটা দিয়ে খুব সহজেই তুমি বলছো যে আমাদের আজকের যে বেলিয়া তিল কাটলেট সেটা বানানো হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে পেঁয়াজ, সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো একটু হালকা করে একটু নেড়ে। হ্যাঁ। আচ্ছা, তুমি তেলটা নিয়ে নাও। সরষের তেলেই করবে তো? সরষের তেলে। আচ্ছা, সরষের তেল নিয়ে নিলে কড়াইতে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ। আচ্ছা দিদি, এই যে রান্না তুমি আজকে তো একটা অদ্ভুত মানে অন্য রকমের কাটলেট করছো। আমরা এর আগে চিংড়ির কাটলেট খেয়েছি, চিকেন কাটলেট খেয়েছি, মাটন কাটলেট খেয়েছি, আজকে হচ্ছে বেলে মাছের কাটলেট হচ্ছে এবং সেটা তিল দিয়ে হচ্ছে। তো এই রান্না কার কাছ থেকে শিখেছো? শিখেছি আমি নিজের মতেই নিজে করেছি। বাড়িতে সামান্য বেলে মাছ ছিল আর তিল ছিল, আর ওটাকে কাটলেট করবার জন্য আমার ব্রেড ক্রামটা সামান্য কম ছিল, ওর সাথে মিশিয়ে দিয়ে আমি করে দেখলাম যে ভালোই খেতে হয়েছে। তো মাথা মেরে আর একবার আমি করেছিলাম। তো এটাই এখানে আমি ওই জন্য নিয়ে এসেছি। সূচনা, বাবা, বড় দাদা। ও বাবা আর দাদা রান্না করতে পারতেন? এটা তো একটা মানে বিরাট মা বড় হয়তো ব্যাপার। মামার বাড়ি গেছেন কি এরকম, বাড়িতে দাদা রান্না করছেন, তো হয়তো বললো, তখন তো কাঠের রান্না ছিল, কাঠ আঁচ, তো বসিয়ে দিয়ে আমাকে বলতো যে তুই জাল দে, তখন আমি জাল দিতাম উনুনে। আর ভাতটা বসিয়ে দিতে বলতেন, কিভাবে ভাত হয় আবার তাও জানতাম না, যে এত চাল কি করে বুঝবো যে হয়ে গেছে। তখন দাদা বলছে যে একটাকে এরকম করে টিপে দেখতে হয়। সেই এবারে রান্নার তরকারি রান্নার বিষয়ে পালং শাক রান্না করছি, ভরে নিই, মানে জল যত দিচ্ছি শাকেই হচ্ছে না। সেই বাবার থেকে শিখেছি যে শাকে জল দিতে নেই এত, আর নুনও দিয়েছে এক কাঁড়ি। মানে এইগুলো হচ্ছে প্রথম রান্না করার অভিজ্ঞতা, যেগুলো এখনো মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ে। এই বাবা এবং দাদা আর মাও শিখিয়েছে। আসলে আমরা এখানে আমাদের যত অতিথিরা আসেন, আমি যখন জিজ্ঞেস করি যে রান্না কোথায় শিখেছেন, প্রত্যেকেই বলে হয় মা নয় ঠাকুমাই প্রথম। তোমার কাছে শুনলাম বাবা আর দাদা। ঠাকুমা ছিলেন না, বাবা ছোটবেলায়, বাবার ছোটবেলায় মা, ঠাকুমা মারা গেছেন, বাবা রান্না করতেন। আর কাকা ছিলেন, ছোট কাকা। রসুন কুচিটাও তুমি দিয়ে দিলাম। দেবে কাঁচা আদাটা দেবেন। আদাটা এটা সরাসরি কাঁচাও দেওয়া যায়, এখানে দিয়ে একটু করে নিলে একটুখানি মজে যায় ভালো, কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে তো। আর লঙ্কা কুচি, তাই তো? এই যে লঙ্কা কুচি। আমার দাদা মারা গেছে 2 বছর হলো, তো খুব খুশি হতেন, উনি আমাকে যেতে বলতেন যে চ্যানেলে সব রান্নাগুলো দেখতাম, তা তুই যেতে পারিস না, তুই তো যেতে পারিস, এরকম বলতেন। দাদার কথা আজকে বেশি মনে পড়ছে। তোমার কি রকমের খাবার ভালো লাগে, টক, ঝাল না মিষ্টি? আমি সবগুলোই পছন্দ করি, টক, তেতো, ঝাল। টক, তেতো আর ঝাল। মিষ্টিটা একটু কম নাকি? কম। আমি তরকারিতে মিষ্টি কম দিই না বলতে চলে, মানে একটু ঝাল বেশি পছন্দ করো। আচ্ছা, তোমার এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি ভাজা হতে থাক, ততক্ষণ আমি তোমার জন্য নিয়ে এসেছি একটা চমক। মানে আমাদের এক যে আছে খাবারের যে বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে খেলা।
সেই খেলাটা নিয়ে চলে এসেছি। প্রথম যে খেলাটা তোমার সঙ্গে খেলবো সেটা হলো মশলার মায়াজাল। এই মশলার মায়াজালের নিয়মটা তোমাকে একটু বলে দিই। তোমার চোখ বন্ধ থাকবে, আমি তোমাকে একটা মশলা শোঁকাবো, তোমাকে চোখ বন্ধ রেখে শুঁকে বলতে হবে মশলাটা কি। আর চিটিং করতে পারবে না, কারণ ক্যামেরা থাকবে, ক্লোজ অবজারভেশনে চোখ যদি পিটপিট করেছে তাহলেই কিন্তু ডিসকোয়ালিফাইড। আপনাদের দেখিয়ে রাখি আমি কি মশলা শোঁকাচ্ছি। গন্ধ পাচ্ছ? বুঝতে পারছো? হাত দিয়ে তুমি হাতটা খালি দাও, চোখ খুলবে না, হাতটা দাও, আমি তোমাকে হাতে ধরিয়ে বোঝাতে পারি যে কি। হাতটা দাও। এবারে আমি হ্যাঁ, মৌরি দেখি, চোখ খোলো। মৌরি, একদম ঠিক, একদম ঠিক বলেছে মৌরি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, জিরে আর মৌরির মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়। ওই জন্যই আমি একটু ছুঁয়ে দেখতে বলি, কারণ মৌরি একটু মোটা হয় জিরের থেকে, আর জিরে একটু পাতলা হয়। যাক, এই যে মশলার মায়াজাল, এতে তুমি একদম ছক্কা মেরেছো, মানে চোখ বন্ধ করে শুঁকে এবং ছুঁয়ে তুমি বলতে পেরেছো যে এটা কি মশলা। তাহলে এবার দেখি কত দূর হলো আমাদের ভাজা। আমার এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে বোলের মধ্যে রাখবো। আচ্ছা, দিদি সবকিছু মিশিয়ে যেটা ভেজে নিয়েছে সেটা নামিয়ে রাখছে। ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৈরি হচ্ছে বেলিয়া তিল কাটলেট। দেখি এরপর কিভাবে আমরা পরবর্তী পর্যায়ে যাই। দিদি, পরবর্তী পর্যায়ে মানে বেলিয়া তিল কাটলেটের পরবর্তী পর্যায়ে আমরা কি কি করব? এই যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে একটু ভেজে নিলাম, এবারে ম্যাশ করা মাছ, আলু, ম্যাশ করা মাছ দিলাম তোমাকে, ঢেলে নিলে। এতে আছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি। আচ্ছা, মানে সেদ্ধ করে নুন হলুদ মাখানো রয়েছে। হ্যাঁ, ওটাও আলুও তাই। আলুও তাই, নুন হলুদ দেওয়া রয়েছে, সেদ্ধ করা আলু দিলাম। এবারে দেব গরম মশলা, তিল, এটা তিল, আচ্ছা, সামান্য ভাজা তিল আছে, এক চামচের মতো তিল এটা দিলাম। আচ্ছা, দিয়ে আমি মাখছি। মেখে নিচ্ছ তো? নুন আগে থেকে দেওয়া রয়েছে? হ্যাঁ, সিদ্ধ করে দিয়েছি। আর ভাজার সময় মানে পেঁয়াজটা একটু ভাজার সময় নুন দিয়েছি নরম হওয়ার জন্য, তাই একটু বুঝে দিতে হবে, হ্যাঁ, যদি কম হয়। আচ্ছা, তুমি বলছিলে যে তুমি নাকি রান্না নিয়ে ছড়া বলতে পারো। আচ্ছা, সেটা একটু শুনি কিরকম। ছড়া বলতে আগেকার মায়েরা খুবই, এখন তো খুবই সুবিধে হয়েছে, হ্যাঁ, অতিথি আপ্যায়নের কোনো অটুট হয় না, হ্যাঁ, রান্না না করেও বাইরে থেকে খাবার এনে কিনে কিংবা অর্ডার দিয়ে দিল, হাতের কাছে এসে গেল, মায়েরা মানে খুবই সন্তুষ্ট হয়ে অতিথি আপ্যায়ন করে। তখনকার মায়েরা কিন্তু খুব ভোগান্তিতে হয়েছে। এক কাপ চা করে দিতে গেলেও তখন পাতা জেলে, কি কারোর ঘরে নেই সে পাতা জ্বালছে, উনুন জেলে, কিংবা সে আস্ত দেওয়া যায় না দেরি, বা কারোর স্টোভ আছে করতো। তাই ছড়ার মাধ্যমে আমি একটা প্রকাশ করছি মায়েদের সেই আক্ষেপ। না আর পারি না এত বড় ঝামেলা, কি করব বলো ভাই ভেবে আর পারি না। না আর পারি না এত বড় ঝামেলা, কি করব বলো ভাই ভেবে আর পারি না। ভাত রাঁধা হলো সারা, তরকারি কুটি, তারপরে মেখে আটা বেলবো আমি রুটি। না আর পারি না এত বড় ঝামেলা, কি করব বলো ভাই ভেবে আর পারি না। এক হাতে বেলনা, এক হাতে খুন্তি, একে একে গড়ব আমি রুটি অগুন্তি। একে একে গড়ব আমি রুটি অগুন্তি। না আর পারি না এত বড় ঝামেলা, কি করব বলো ভাই ভেবে আর পারি না। না আর পারি না, না
আর পারি না, না আর পারি না। বাহ, এত সুন্দর। তখনকার দিনের ছোট ছোট যে বিষয়গুলো জীবনের সাথে জড়িয়ে আছে সেগুলো কিন্তু আমাদের বাড়ির যে ঠাকুমা দিদিমা তারা কিন্তু সেগুলোকে ছড়ার মতো লিখে রাখতেন। এবং এটা শুনে আমার একটা কথা ভীষণ বলতে ইচ্ছা করছে, আমার দিদাও যে রান্নাগুলো করতেন সেটা রেসিপি যেটা যেটা প্রণালী সেটা কিন্তু ছড়া করে লিখে রাখতো ডায়েরিতে। সেই ডায়েরিটা এখন আমার কাছে রয়েছে এবং মাঝে মাঝে পাতা উল্টে দেখি এবং খুব ভালো লাগে। এই ভালো লাগাগুলো না জীবনের সাথে জড়িয়ে থাকে। এখন তো আর খেলাধুলা নেই মেয়েদের, কিচ্ছু নেই। হ্যাঁ, যে মেয়েরা খেলবে খেলাধুলা, আছে কি বলে, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুলের বিয়ে হতো, সেগুলো নিয়ে আলাদা মজা ছিল। সেই সব ঠাকুমারা হয়তো দেখে সেই সব ছড়াগুলো বানাচ্ছে, বলছে, হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে। পুতুলের বিয়ে হলে ভোজ হতো, তার মেনু হতো, তার রান্না হতো, সব হতো ঠিক একদম। মানে বাড়িতে যেমন মায়েরা করে ঠিক অনুকরণ করেই মেয়েরা খেলতো, কিন্তু এখন আর পুতুল খেলা নেই। আচ্ছা, তোমার মাখা মোটামুটি হয়ে গেছে তো? আচ্ছা, আমি যেহেতু বলেছি যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নতুন নতুন চমক থাকবে, আনন্দ থাকবে, মজা থাকবে, যেটা কিন্তু এই যে শুধুমাত্র রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু আনন্দ করে সময়টা কাটাবো। তাই জন্য আরো একটা খেলা রয়েছে তোমার জন্য। এখন যে খেলাটা আমরা খেলবো তার নাম শেফ না শখের বাবুর্চি। তাহলে শেফ না শখের বাবুর্চি নিয়মটা বলে দিই। আমি একটা প্রশ্ন করব তোমাকে, সেটা সঠিক উত্তর দিতে হবে এবং প্রশ্নটা অবশ্যই রান্না সংক্রান্ত। শুরু করি? ভয় লাগছে নাকি? না না, ভয় লাগছে একদমই ভয় নেই। চা বানাতে গেলে চিনি আগে ব্যবহার করা হয় নাকি চা বানানোর পরে? চিনি আগে ব্যবহার। চা বানানোর পরে আমরা চিনি দিই, যারা চিনি খায় তাদের চিনি দিই, যারা চিনি খায় না তাদের চিনি ছাড়া। নুডলসে সবজি আগে ব্যবহার করা হয় নাকি পরে? পরে। আগে আগে সবজি ভাজা হয়, তারপরে চাউমিনে দেওয়া হয় বা নুডলসে দেওয়া হয়। ওগুলো ভেজে নিয়ে তারপরে, হ্যাঁ, তো নুডলসে সবজিটা আগে রান্না করা হলো না, তারপরে ব্যবহার হলো। পরের প্রশ্ন, তেলে শুকনো লঙ্কা আগে ফোড়ন দেওয়া হয় নাকি রান্নার পরে? ফোড়ন, তরকারির ফোড়ন, তাই তো, সবই ফোড়ন। ফোড়ন রান্না করে তারপরে ফোড়ন দেওয়া হয়। আবার কখনো কেউ ফোড়ন দিয়েও রান্না করে। কোনটা আগে? আগে শুকনো লঙ্কা দেওয়া হয় তেলে নাকি পরে? না, আগে। একদমই ঠিক, আগে। কেক ব্যাটারে বেকিং পাউডার আগে দেওয়া হয় নাকি পরে? না, মিশিয়ে দেওয়া হয় তৈরি করার আগে। একদম আগে। কফিতে চিনি আগে দেওয়া হয় নাকি পরে? কফি তৈরি করে পরেই চিনি দেওয়া হয়। একদম ঠিক। তুমি তিনটে উত্তর একদম ঠিক দিয়েছো। আসলে এই যে খেলা, আনন্দ, উদযাপন, এই সবটুকু নিয়েই তো জীবন। আর শুধুমাত্র রান্না নয়, তার সঙ্গে কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে আমরা যদি একটু টুইস্ট রাখি তাহলে মুহূর্তটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। ঠিক যেরকম একটু মুহূর্ত বা স্বাদ বদলের জন্য আমরা এই খেলাটা রেখেছি, আমরা আনন্দ করে খেলাটা খেললাম। আচ্ছা, তোমার মাখা একদম হয়ে গেছে? মাখা আমার হয়ে গেছে। আচ্ছা, এবার কি তুমি কাটলেটটা গড়ে নেবে, তাই তো? আচ্ছা, তোমাকে একটা জায়গা দিই কাটলেটটা গড়ে নেওয়ার জন্য। এই যে এখানটাতে তুমি কাটলেটটা গড়ে নাও। ঠিক আছে। তৈরি হচ্ছে বেলিয়া তিল কাটলেট। এখন গড়ে নেওয়ার পালা। আমি এগুলোকে তৈরি করি। আস্তে আস্তে গড়তে থাকো। বেলিয়া তিল কাটলেট হচ্ছে। মাখা শেষ হয়ে গেছে, এখন গড়ে নিচ্ছ। হ্যাঁ, এই শেপে আমি তৈরি করছি। আচ্ছা, ছোট ছোট করেই তৈরি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে কাটলেটটা তুমি বানাচ্ছো, বেলিয়া তিল কাটলেট, এটা প্রথম কাকে বানিয়ে খাইয়েছিলে? বানিয়ে খাইয়েছিলাম ভাইপোরা আছে। কি বলেছিল, পছন্দ হয়েছিল? খুব পছন্দ হয়েছে। আজকেও বলছে যে তুমি এটা করে নিয়ে যাচ্ছ, ভালো সুন্দর জিনিস, তবে একটু সাবধানে করবে। দেখো, তাড়াহুড়ো করবে না, ভালোই হয়েছে। যা গড়া হয়ে গেছে একদম বেলিয়া তিল কাটলেটের, মানে একদম মিশ্রণটা সুন্দরভাবে মেখে গড়ে নিয়েছো। এবার কি করবো বলো? এবার ওই ডিমের গোলাটা লাগবে, বুড়িয়ে
ব্রেড একটা ক্রাম্বস, হ্যাঁ একটা এরকম ফ্ল্যাট থালা দিন। এই নাও। ওখানে ব্রেড ক্রাম্বসটা ঢেলে নেবে, তাই তো? হ্যাঁ ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছ ভালো করে, যেগুলো গড়েছো। এরপর আমি এই বেসরাম আর ইয়ে তিলটা দেবেন একসাথে মিশিয়ে। ব্রেড ক্রাম্ব আর তিল দিয়ে দিলাম। ডিমের গোলায় ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। ডুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসটা ঢেলে হ্যাঁ। নিলে, আর তিল 2 চামচ মতো আমি তিল দিচ্ছি এতে। তিলটা আবার একটু তেতো মতো হয়। অল্প তিল মিশিয়ে নিলে। এবার আমি তেলটা গরম করতে আচ্ছা। দিচ্ছি। ঘুরতে যাওয়া হয় কোথাও? হ্যাঁ ঘুরতে যাই। সেখানে গিয়ে কোনো খাবার খাওয়া, এক্সপেরিমেন্ট করা, এগুলো ভালো লাগে? হ্যাঁ আমি বাইরের জিনিস আমি এসে আবার সেগুলো করার চেষ্টা করি। সেগুলো করার আবার চেষ্টা করো। চেষ্টা করি আমি। ডিপ ফ্রাই হবে তো, তাই একটু বেশি করে তেল দিয়ে ভাজছি। তেলটা গরম হোক। হুম, এরপর আমি এগুলোকে ব্রেড ক্রামে একটুখানি হ্যাঁ গড়িয়ে নিচ্ছ ব্রেড গড়িয়ে ক্রাম্বসে, ভালো করে ওটাকে গড়ে নিচ্ছ হ্যাঁ বিষয়টা। হ্যাঁ ছোট্ট মিনি ফিশ ফ্রাই এর মতো দেখতে হয়েছে। এটা অ্যাকচুয়ালি ফিশ অবধি ঠিক আছে, ফ্রাইটাও ঠিক আছে, খালি মাঝখানে যেটা যোগ করার মতো সেটা হচ্ছে বেলিয়া আর তিল, কারণ বেলে মাছ রয়েছে, বেলে মাছ এবং তিল তিল রয়েছে। ফ্রাই। তুমি এক এক করে এটা গড়ে নিচ্ছ। খালি খেতে হবে, আর তিলের উপকারিতাও আছে। হ্যাঁ, ভীষণ উপকারিতা রয়েছে, ক্যালসিয়াম রয়েছে তিলে, এবং সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপযোগী। আচ্ছা, দিদি ততক্ষণ কাটলেট গড়তে থাকুক, আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখি কাটলেট কত দূর বানানো হলো। দিদি, কাটলেট গড়া তো হয়ে গেছে, এবার কি ভেজে নেওয়ার পালা, তাই তো? হ্যাঁ আচ্ছা, একটু দেখে নাও তেলটা হ্যাঁ, গরম হলো কিনা। দেখছি তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দিচ্ছি। কাটলেট ভাজা হচ্ছে, গরম তেলে গড়ে রাখা কাটলেট দিয়ে দিচ্ছ। হ্যাঁ। আচ্ছা, কাটলেট তুমি তেলে দিয়ে দিয়েছো, মানে গড়ে রাখা কাটলেট গুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমরা আরো একটা খেলা কিন্তু তোমার সঙ্গে খেলে নেব। ঠিক আছে। এখন যে খেলাটা খেলবো তার নাম হচ্ছে মশলার মিথ। মশলার মিথ যে খেলাটা, তার নিয়ম আমি বলে দিচ্ছি। আমি একটা লাইন তোমাকে বলবো, সেটা সত্যি নাকি মিথ্যে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, শুরু করি। ঠিক আছে। রান্না করতে করতে আমরা খেলাটাও খেলব। ভাজা মশলা শেষে দিলে গন্ধ বেশি থাকে, সত্যি না মিথ্যে? মশলা রান্নার পরে দিলেই গন্ধ বেশি থাকে। সত্যি, একদম ঠিক। রসুন আগে দিলে পোড়ে না, সত্যি না মিথ্যে? পুড়ে যায়, মিথ্যে। একদম ঠিক। নুন কম হলে চিনি দিয়ে ঠিক করা যায়, সত্যি না মিথ্যে? মিথ্যে। একদম ঠিক। চাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, সত্যি না মিথ্যে? সত্যি। একদম ঠিক। তেলে ধোঁয়া ওঠা মানে তেল ঠিকঠাক গরম হয়েছে, সত্যি না মিথ্যে? হ্যাঁ গরম। না, একদমই না, কারণ তেলে ধোঁয়া ওঠা মানে তেল পুড়ে পুড়ে গেছে। তেলে বুদবুদি ওঠা মানে তেল ঠিকঠাক গরম হওয়া। আমাদের আজকের যে খেলা বা চমক ছিল সেটা বেশ মজা করে আমরা খেললাম, আর এই রান্না করতে করতে এগুলোই আমাদের কাছে থেকে যায়। পরবর্তীকালে আমরা যখন স্মৃতিচারণ করি তখন এই মজাগুলোর কথাই মনে পড়ে। আমাদের কাটলেট ভাজা হচ্ছে। আচ্ছা, এই যে আজকে বেলিয়া তিল কাটলেট তুমি তৈরি করলে, এরকম আর কি কি দিয়ে কাটলেট বানিয়েছো এর আগে? ডুমুরের কাটলেট বা ডুমুরের কাটলেট। ডুমুর চিংড়ি দিয়ে কাটলেট। আচ্ছা, তারপর বানিয়েছিলাম কাঁচকলার কাটলেট। বাহ। ইয়ে মাছের লটিয়া মাছের লোটে মাছের কাটলেট ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে।
তারপর পেঁপেরও কাটলেট হয়। এটা তাহলে খুব কঠিন বিষয়, কারণ হ্যাঁ, পেঁপে থেকে কিন্তু- যেহেতু জল ছাড়ে, পেঁপে কাটলেট হিসেবে গড়াটা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে। ওতেও চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছ সবেতেই ভালো লাগে। মজে যায় জিনিস। আহা, অসাধারণ কিন্তু গন্ধ বেরিয়েছে কাটলেট থেকে। বেলিয়া তিল কাটলেট তৈরি হচ্ছে একদম গরম গরম। আসলে বাচ্চারা যারা কাঁটা বেছে মাছ খেতে চায় না, তাদের জন্য এটা খুব মানে উপযোগী, কারণ এখানে কোনো কাঁটা বাছার মানে কোনো প্রয়োজনীয়তাই বেলে নেই মাছে- এবং কোনো দরকারই নেই। না। বাচ্চারা খুব পছন্দ করে এই ধরনের খাবার কিন্তু খায়, কারণ বিকেলবেলা অনেকেই বাচ্চারা বলে না যে কিছু একটা স্ন্যাক্স খেতে সেই। ইচ্ছা করছে, সেখানে মাছ দিয়ে এরকম কিছু বানালে কিন্তু বেশ জমে যায়। আর বেলে মাছ তো নরম মাছ, কাঁটাটা একটু কম। কাঁটাটা কম থাকে, বাছতে সুবিধা। একটা পাত্র দেবে না? একটা পাত্র দেবো তো। তুমি কাটলেট ভাজা প্রায় হয়ে এসেছে, একে একে তুলে নেবে। ছোটবেলায় কি খুব ছোট থেকেই রান্না করতে? হ্যাঁ, ছোটবেলা থেকেই রান্না করতাম। এই যে এক্সপেরিমেন্টাল নানা রকমের জিনিস, সেটা কি বিয়ের পরে গিয়ে করতে বেশি ইচ্ছা করেছে? না, আমি ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস যেগুলো কোথাও গিয়ে খেলে সেটা নতুন করে বানানো, ওইগুলোই করেছি, যেখানে যা মানে প্রাদেশিক যে রান্না, বিভিন্ন জায়গার মানে রান্না। তোমার নিজের হাতের বানানো সবচেয়ে পছন্দের খাবার কি, মানে তোমার নিজের কাছে? তো আমি বেশিরভাগই শাকসবজি পছন্দ করি। মানে বেশি তুমি ভেজ পছন্দ করো নাকি? মাছ মাংসটা অতটা পছন্দ করি না। বেলিয়া তিল কাটলেট ভাজা হচ্ছে এবং প্রায় একদম ভাজা হয়েই গেছে বলা যায়, শেষের দিকে। আহা, গরম গরম কড়াই থেকে তুলছো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ লাগছে। বেলিয়া তিল কাটলেট একদম রেডি এবং তুমি তুলে নিচ্ছ। হ্যাঁ, সবগুলি হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিচ্ছি। এরপর আমি পরিবেশন করব। দুটো প্লেট দিন। হ্যাঁ, আমি তোমাকে দুটো প্লেট দিচ্ছি, তুমি দুটোতে সার্ভ করো আমাদের গরম গরম বেলিয়া তিল কাটলেট, কারণ আমি এবং তুমি দুজনে একসঙ্গে টেস্ট করে দেখব যে কেমন হয়েছে আজকে বেলিয়া তিল কাটলেট। গরম গরম বেলিয়া তিল কাটলেট, এবং এটা আমার মনে হয় যে সন্ধেবেলা যদি একটা আড্ডা বসানো যায়, সেখানে চায়ের সঙ্গে কিন্তু এইরকম একটা যদি খাবার আইটেম থাকে, আর কিচ্ছু চাই না। বেলিয়া তিল কাটলেট একদম রেডি। চলো আমরা দুজনে একসঙ্গে কিন্তু টেস্ট করে দেখব কেমন হয়েছে আজকের আপনি খেয়ে দেখুন। রেসিপি বেলিয়া তিল কাটলেট। দুজনে একসঙ্গে খাবো, চলো। একদম ধোঁয়া ওঠা কাটলেট ভেঙে নিলাম। অসাধারণ হয়েছে, ফাটাফাটি। ভীষণ ভালো হয়েছে বেলিয়া তিল কাটলেট, অসাধারণ খেতে। তিলটা মুখে পড়ছে, আরো ভালো লাগছে। আর তার সঙ্গে মচমচে, ভিতরে মাছ, আলুর পুর, স্টাফিংসটা ভীষণ টেস্টি, সব মিলিয়ে অসাধারণ হয়েছে। গরম গরম দারুণ লাগছে। আজকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলে, এবং আমি তো টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে। তার সঙ্গে আমাদের খেলা, আড্ডা, গল্প, একটা দারুণ মুহূর্ত কাটালাম। আমার তো ভীষণ ভালো লাগলো, তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে, এখানে এসে খুব ভালো লাগলো, এবং আপনাদের ভালো লেগেছে। এবং তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে আরো অনেক যে রেসিপিগুলোর নাম আমি তোমার কাছ থেকে শুনলাম, সেগুলো নিয়েও তুমি কিন্তু আবার আসবে, তাই তো? আবার ডাকবেন, আসবো একদম, এবং আমাকে টেস্টও করাবে, কারণ একটা এরকম রেসিপি খেয়ে আমার কিন্তু আরো মানে খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেছে যে তুমি আর কি কি ধরনের রান্না করতে পারো। একদমই, সেসব তো থাকবেই, কিন্তু খালি হাতে তোমাকে আজকে যেতে দেব না, কারণ তোমার জন্য রয়েছে এক যে আছে খাবার, এবং চ্যানেল ওয়ানের পক্ষ থেকে দারুণ সুন্দর একটা সার্টিফিকেট।
এখনো শেষ হয়নি। তোমার মুখের হাসি যাতে অটুট থাকে তার জন্য আরও একটা চমক রয়েছে। এক যে আছে খাবার এবং চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা সুন্দর উপহার। আজকের মতো বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।